হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিদ্যা স্যারের বইয়ের অংশাধিকার কারবারের ম্যাথগুলো সলভ করে নিচ্ছি। তো দেখো, প্রথমের প্রশ্নে কি বলা হয়েছে, একটা ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। দেখো, এখানে তিনজন ব্যক্তি আছে, এ, বি, সি। এ বিনিয়োগ করেছে 10,000 টাকা, এ বিনিয়োগ 10,000, বি বিনিয়োগ করেছে 20,000, সি বিনিয়োগ করেছে 30,000 টাকা। তাহলে এগুলো কাটাকাটি করে আমি ছোট করে নিচ্ছি। দেখো, এই 4 শূন্য কাটলাম, এটা 4টা শূন্য কেটে দিলাম, এটা 4টা শূন্য কেটে দিলাম। তাহলে অনুপাত হলো 1 অনুপাত 2 অনুপাত 3। ঠিক আছে, এবার তোমার প্রশ্নটা বলা হয়েছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। কার টাকা বার করতে বলছে তোমাকে? সি এর টাকা। যার টাকা বার করতে বলবে তুমি সেটা লিখবে, সি এর টাকা। দেখো, সি এর অনুপাতটা কত আছে? 3। আমি 3 লিখলাম। সি এর অনুপাতটা 3, 3 লিখলাম। এবার অনুপাতের যোগফল 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 6। এভাবে তুমি লিখবে। যেহেতু সি এর টাকা বার করতে বলেছিল বলে আমি সি এর অনুপাত নিলাম 3 আর অনুপাতের যোগফল 3 2 5 1 6। যদি বি এর টাকা বার করতে বলে তাহলে আমি কি করতাম? 2/6। আর এ এর টাকা বার করতে বলে 1/6। তাহলে মোট টাকা আমার কত হয়েছে? 12,000। 12,000 রেখে দাও, 6 2 12, 2,000। তাহলে সি এর টাকা হচ্ছে আমার 6,000 টাকা। এই কত টাকা লাগবে পাবে? 6,000 টাকা পাবে। নেক্সট থাকে, দুই জায়গায় প্রশ্নে কি বলেছে, কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 12,000 টাকা লাভ হয় তবে মধ্যম মূল্য কত টাকা হবে। এখানে দেখো, তিনজন বন্ধু আছে। আমি দেখলাম এটা প্রথম বন্ধু, ফার্স্ট প্রথম। হচ্ছে এটা মধ্যম বন্ধু, আর এখানে তৃতীয় বন্ধু দেখলাম। প্রথম, মধ্যম, তৃতীয় বা শেষ, তুমি যেটা ইচ্ছা লিখবে, বা ফার্স্ট সেকেন্ড থার্ড। এক কাজ করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি লিখছি। হ্যাঁ, ফার্স্ট প্রথম জন বন্ধু অনুপাত সেকেন্ড অনুপাত থার্ড। তো প্রথম জন বন্ধুর অনুপাত হচ্ছে 2:3:4। প্রথম, তৃতীয়, তৃতীয় অনুপাত 2:3:4। বলে যদি মোট 12,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে। মধ্যম বন্ধু কোনটা পাবো? মধ্যম বন্ধু সেকেন্ড, এটাই মধ্যম। তাহলে এখন মধ্যম বন্ধু পাবে সে আগের ট্রিক্সের মতো। দেখো, 3 নিলাম, মধ্যম আছে 3, 3 নিলাম। অনুপাতের যোগফল 4 3 7 2 9 ইন্টু কত হাজার টাকা। কত টাকা লাভ হয়েছে? 12,000 টাকা। 12,000। দেখো, 3 3 9 কেটে দিলাম, এটা 3 4 12। তাহলে মধ্যম বন্ধু কত টাকা পাবে? 4,000 টাকা। এটা আমরা চলে। দেখো, তিন তিন দাগের প্রশ্নে কি বলা হয়েছে, এবিসি তিনজনের মোট 53,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 31,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো, এখানে তিনজনের টাকা হচ্ছে, মোট টাকা তিনজনের, এ প্লাস বি প্লাস সি মোট টাকা হচ্ছে আমার 53,000 টাকা। এটা ফার্স্টে লিখে রাখলাম, এটা তিনজনের মোট টাকা। এবার তুমি কি করবে, এখানে দেখো এ অনুপাত বি অনুপাত সি আমি লিখলাম। দেখো, তোমাকে বলেছে যে এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি। তাহলে আমি শেষের লাইনটা নিচ্ছি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি। তো সি যদি এক্স টাকা হয় তো বি কত হবে? এক্স প্লাস 6,000। কারণ সি এর থেকে বি 6,000 টাকা বেশি, সেই জন্য এক্স প্লাস 6,000। আর এরটা কি বলেছে, এ বি এর থেকে 5,000 টাকা বেশি। দেখো, বি ছিল এক্স প্লাস 6,000, এক্স প্লাস 6,000। এটা বি এর ছিল এর থেকে আরো 5,000 বেশি, প্লাস 5,000। এবার কত হচ্ছে দেখো, হচ্ছে এক্স প্লাস 11,000, এটা এক্স প্লাস 6,000, এটা ঠিক আছে। এবার তিনজনের মোট টাকা কত বলেছে ভাই?
তিনজনের মোট টাকা বলেছে 53,000 টাকা। তিনজনের মোট টাকা 53,000 টাকা, তাহলে মোট মান কি প্লাস, তাহলে আমি করলাম মানে প্লাস দিয়ে দাও, প্লাস 53,000 টাকা। এবারে ক্যালকুলেশন করে দেবো, এক্স এক্স আর এক্স যোগ করলে হয় 3x, 3x প্লাস 11,000 আর 6,000 যোগ করলে হয় 17,000 সমান 53,000 টাকা। তাহলে 3x সমান করো, ক্যালকুলেশন করো, 53,000 মাইনাস 3x সমান কত হচ্ছে ভাই, বিয়োগ করো, 53 থেকে 17 বিয়োগ করলে কত হয়, 8 5 10 11 12 13 6 36, 3x সমান যদি 36,000 টাকা হয়, x সমান হবে 12,000 টাকা। এটা বুঝতে পেরেছো, x সমান 12,000 টাকা। এইভাবে ক্যালকুলেশনটা করে, ঠিক আছে, আমি x এর মানটা বার করে নিলাম, মার্কার পেন দিয়ে। এইভাবে ক্যালকুলেশন করে x সমান 12,000 টাকা বার করে নিলাম। তাহলে x সমান এখানে 12,000, তার মানে লিখতে পারি এখানে হচ্ছে x এর মান হচ্ছে 12,000 টাকা। এটা কত, x প্লাস 6,000, তাহলে 12 প্লাস 6 মানে 18,000 টাকা। আর এটা 12 প্লাস 11 কত হচ্ছে, 12,000 প্লাস 6,000 প্লাস 5,000 যোগ করে দেওয়া কত হচ্ছে, 23,000 টাকা। 23,000 টাকা, এটা আমি পেয়ে গেলাম। এক্স এর মান এখান থেকে বার করে এটা আমি করে নিলাম। তাহলে আমি এটা বলতে চাই, কাটাকাটি করে ছোট করে নিচ্ছি, এটা 12,000, এটা 18,000, এটা 23,000। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত হলো আমার, এ অনুপাত বি অনুপাত সি 23 অনুপাত 18 অনুপাত 12। এবার দেখো প্রশ্নে কি বার করতে বলছে, বলছে ব্যবসাতে মোট 31,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে এর টাকা বার করতে বলেছে, এর টাকা, এর টাকা কত দেখো, এ অনুপাত 23, 23 অনুপাতের যোগফল করে নাও। দেখো 18 12 যোগ করলে হয় 30, 30 আর 23 হচ্ছে 53 ইন্টু কত বলেছে লাভ, 31,800, 31,800। এবার তোমাকে এটা কাটাকাটি করতে হবে, কত দিয়ে কাটাকাটি যাবে দেখো, এখানে লাস্টে 8 আছে, এখানে 3 আছে, আমি 6 দিয়ে ট্রাই করে দেখি যাচ্ছে কিনা। 53 ইন্টু 6, 3 6 18 8 হাতে 1 5 34 31 চলে গেল। তাহলে এটা আমি কেটে দিলাম 600। তাহলে 23 ইন্টু 6 যত হবে গুণ করে দেখে নাও, এটা আমার সঠিক। 138 ডবল জিরো, এত টাকা আমার হবে, 1,38,000 টাকা। দেখো অঙ্কটা। নেক্সট থাকো, 4 দিকের প্রশ্নে কি বলা হয়েছে, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:2:3। সি এর লভ্যাংশ এই লভ্যাংশ থেকে 1,47,000 টাকা বেশি হলে বি এর লভ্যাংশ কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ। দেখো, তোমাকে এই অঙ্কগুলো করার জন্য ফার্স্টে আমাকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি, দেখ, ধরো তুমি কোনো একটা ব্যবসা করবে, তুমি একটা কোনো ধরো ব্যবসা করছো, আমি ধরে নিলাম তুমি একটা ইট ইট ভাটার ব্যবসা করছো, ইট ভাটার ব্যবসা। এই ব্যবসাটা করার জন্য তোমার কি কি ইনভেস্ট করতে হবে ভাই, দেখো ব্যবসা করার জন্য তোমার ফার্স্টে মূলধন ইনভেস্ট করতে হবে মানে টাকা, আর কি দিতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে। ব্যবসাতে ইনভেস্ট করার জন্য তোমাকে মূলধন দিতে হবে, আর কি দিতে হবে, শুধু মূলধন দিলে তো হবে না, তোমার ব্যবসাটা দেখাশোনার জন্য সময় দিতে হবে। তাহলে মূলধন যদি দিই আর সময় যদি দিই, তাহলে আমার কি হবে, তাহলে কি তার বিনিময়ে আমরা কি পাবো, লাভ পাবো। তাহলে প্রথম সূত্র মনে রাখবে যে মূলধন ইনটু সময় সমান লাভ, এটা একটা সূত্র মনে রাখবে, মূলধন ইনটু সময় সমান হয় লাভ। যে লাভ বার করতে বলে তাহলে কি হবে, মূলধন ইনটু সময়, এটা নোট করে রাখো খাতায়। আর যদি মূলধন বার করতে বলে তাহলে কি হবে, লাভ বাই সময়, এই সময়টা নিয়ে চলে যাবে, লাভ বাই সময়। আর একটা সময় যদি বার করতে বলে তাহলে কি করবে, লাভ বাই মূলধন। এই তিনটে সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে।
মূলধন ইন্টু সময় সমান লাভ, তাহলে মূলধন সমান কি হবে, লাভ বাই সময়, আর সময় সমান লাভ বাই মূলধন। এবার প্রশ্নটা দেখো কি বলেছে, তার প্রশ্নটা যে কোনো ব্যবসাতে এবিসি এর মূলধন হচ্ছে 2, 3, 5, তাহলে মূলধন অনুপাত কি দেওয়া আছে, তিনজনের মূলধন দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি এর 2, 3 অনুপাত 5, এবং তাদের নিয়োজিত সময় অনুপাত বলেছে 4 অনুপাত 2 অনুপাত 3, এবং সময় দেওয়া আছে কত, 4 অনুপাত 2 অনুপাত 3। এবার তোকে বলেছে সি এর লাভ্যাংশ এ লাভ্যাংশ থেকে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে আমাকে লাভ্যাংশ মানে লাভটা বার করতে হবে। লাভ সমান কি হয়, লাভ সমান মূলধন ইন্টু সময় সমান লাভ হয়, মূলধন ইন্টু সময় সমানই তো লাভ হয়, আগে সূত্রটা আমি বললাম। এটা হবে 8, এটা 6, এটা 15, 8, 6, 15। এবার প্রশ্নটা বলেছে সি এর লাভ্যাংশ এর লাভ্যাংশ থেকে, সি এর লাভ্যাংশ কত ভাই, সি এর লাভ্যাংশ হচ্ছে 15, এর এক্স নিলাম 8x, 6x আর 15x, সি এর লাভ্যাংশ হচ্ছে 15x, এর লাভ্যাংশ হচ্ছে 8x সমান 1,47,000। কেন বেশি বলেছে, একজনের অপরজনের থেকে যদি বেশি বলা হয় তাহলে মানে মাইনাস, তাহলে সি এর লাভ্যাংশ থেকে এর লাভ্যাংশ 1,47,000 টাকা বেশি। এখানে ক্যালকুলেশন করো, 8 7 হচ্ছে 15, 7x সমান 1,47,000, x সমান কত হবে, 7 দিয়ে কেটে দাও, এটা 21,000, 21,000 টাকা। তবে বি এর লাভ্যাংশ তোমাকে বার করতে হবে, দেখো এখানে আমি এক্স এর মানটা বার করে নিলাম 21,000 টাকা, তাহলে বি এর লাভ্যাংশ বার করতে হবে, বি এর লাভ্যাংশ, বি এর লাভ্যাংশ কত ভাই, 6x, 6x, 6 গুণ এক্স এর মান কত হয়েছে 21,000, তাহলে 21,000 নাও এখানে, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে 1,26,000 টাকা, এটা হবে সঠিক উত্তর। বি এর লাভ্যাংশ কত, 1,26,000 টাকা। নেক্সট, কোনো ব্যবসাতে এবিসি লাভের অনুপাত 6 অনুপাত 12 অনুপাত 25, এবং মূলধন অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5, এবং তাদের মূলধন অনুপাত কত। কোনো ব্যবসাতে এবিসি এর লাভের অনুপাত 6, 12, 25, এবং তাদের মূলধন নিয়োজিত সময়ের অনুপাত দিয়েছে 3, 4, 5, তাদের মূলধন অনুপাত কত বার করতে বলেছে। লেখো ফার্স্টে এ বি সি, লাভের অনুপাত দেওয়া আছে, লাভ কত বলেছে 6, 12, 25, আর সময় অনুপাত দেওয়া আছে, সময় দেওয়া আছে কত 3, 4, 5। কি বার করতে বলেছে তোমাকে, মূলধন অনুপাত বার করতে বলেছে, মূলধনের অনুপাত কি, একটু আগে বললাম মূলধন অনুপাত, মূলধন সমান কি হয়, লাভ বাই সময়, মূলধন সমান হয় লাভ বাই সময়, এটা আমি জানি, সূত্রটা আমি লিখালাম, মূলধন সমান কি হয়, লাভ বাই সময়। তাহলে লাভের অনুপাত কত হচ্ছে, এবিসি 6, 12, 25, আর সময় কত আছে 3, 4, 5, ভাগ করে দাও 3, 4, 5, এবার এটা যদি কাটাকাটি যায় কাটবে, না গেলে কাটার দরকার নেই, তাও কাটাকাটি যাচ্ছে, 3 2 6, 4 3 12, 5 5 25, 2 অনুপাত 3 অনুপাত 5 হচ্ছে মূলধনের অনুপাত, এটা সঠিক উত্তর, 2 অনুপাত 3 অনুপাত 5, এটা 5 নম্বর প্রশ্ন। নেক্সট দেখো 6 জায়গার প্রশ্ন কি বলেছে, কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 5, 6, 8, এবং বছরের শেষে লাভ্যাংশের অনুপাত 5, 3, 1, তাদের মূলধনে নিয়োজিত সময় অনুপাত কত, এবার তোমার সময়টা বার করতে বলেছে, সেই আগের মতো লেখো এ বি সি, মূলধনটা কত দেওয়া আছে ভাই আমার, মূলধন 5 অনুপাত 6 অনুপাত 8,
এবং লাভ্যাংশ মানে হচ্ছে লাভ, লাভের অনুপাতটা কত দেওয়া আছে 5:3:1। কি বার করতে বলেছে প্রশ্নতে? সময়। সময় সমান কি ভাই? সময় সমান হবে লাভ বাই মূলধন। সময় সমান হবে লাভ বাই মূলধন। ফার্স্ট আমরা লাভের অনুপাত এটা নিব। দেখো লাভের অনুপাত হচ্ছে আমার এইটা 5:3:1। মূলধন অনুপাত হচ্ছে কত? এইটা মূলধন অনুপাত 5:6:8। এটা করে নেবে। এবার দেখো এটা প্রত্যেকটা ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা যদি আনতে হয়, এটা একটা লিখে নাও তোমরা কপিতে। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আনতে গেলে এই নিচের সংখ্যাগুলো দিয়ে নিচের সংখ্যাগুলো গোসাউ করতে হবে এবং গোসাউ করে এগুলোর সঙ্গে কাটাকাটি করতে হবে। দেখো আমি কিভাবে করবো। প্রথমে এটা কেটে নাও। দেখো এটা কত হচ্ছে 1/1, এটা 1/2, এটা হচ্ছে 1/1, 1/2, 1/8। 1, 2 আর 8 লসাগু কত হয়? 1, 2, 8 লসাগু 8ই হবে। দেখো 8। তাহলে 1-এর 1 ইন্টু 8, 1-এর 2 ইন্টু 8, 1-এর 8 ইন্টু 8। এটা কাটাকাটি করে দেবো। 8, এটা 4, 8:4:1। এটা হবে সঠিক উত্তর। এখানে একটা মনে রাখবে যে ভগ্নাংশ থেকে যখন আমি পূর্ণ সংখ্যা আনবো, এটা ভগ্নাংশ থেকে যখন আমি পূর্ণ সংখ্যা আনবো তখন নিচেগুলো লসাগু করে কাটাকাটি করতে হয়। দেখো 1 ইন্টু 1, 2 আর 8 লসাগু 8 হয়েছে। 1/1 ইন্টু 8, 1/2 ইন্টু 8, 1/8 ইন্টু 8। কাটাকাটি করে এটা বার হলো। এটাই আমার সঠিক উত্তর। নেক্সট 7 দাগের প্রশ্ন কি বলেছে? এ, বি ও সি একটা ব্যবসাতে যথাক্রমে 12,000 টাকা 4 মাসের জন্য, 14,000 টাকা 5 মাসের জন্য এবং 1,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। বছর শেষে মোট 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এটা লিখে ফার্স্টে এ, বি, সি। এ কত টাকা নিয়েছে? 12,000 টাকা। কত মাসের জন্য? 4 মাস ইন্টু 4। বি কত টাকা নিয়েছে? সরি, এটা 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা 4 মাস। বি নিয়েছে 1400 টাকা 5 মাস। আর সি নিয়েছে 1,000 টাকা 6 মাস। এটা কাটাকাটি করে ছোট বানাও। এ 2 শূন্য, এ 2 শূন্য, এ 2 শূন্য কেটে দিন। 4 12 48, 5 14 70 আর 6 10 60। এটা আমি কাটাকাটি করবো। কত দিয়ে যাবে দেখো? 2 দিয়ে ফার্স্ট ছোট করে নিচ্ছি। 24, 35, 30। আবার 2 দিয়ে কাটো। 12, 2 দিয়ে যাবে না। আর মনে কাটাকাটি যাবে না। ঠিক আছে, যাওয়ার দরকার নেই। নেক্সট দেখো কি বলেছে প্রশ্নটা। বলছে বছরের শেষে 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? বি এর টাকা বার করতে বলেছে। বি এর টাকা, বির অনুপাতটা কত? 35 বাই অনুপাতের যোগফল 24 প্লাস 35 প্লাস 30 করলে 30 আর 35 65, 65 আর 24 হচ্ছে 89। যোগ করলাম এইটা 35 প্লাস 30 প্লাস 24 তিনটা যোগ করলে হয় 89। অনুপাতের যোগফল 35/79 ইন্টু 8,900। এটা মোট লাভ। এটা থেকে এটা কাটা গেল 100। এটা গুণ করলে হয় 3500 টাকা। বি কত টাকা পাবে? 3500 টাকা। এই নাম্বারটা হচ্ছে 7 নম্বর। ঠিক। নেক্সট দেখো 8 দাগের প্রশ্নে বলা হয়েছে যে বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য এবং অরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করবে। বছরের শেষে যদি 4,500 টাকা লাভ হয় তবে অরুণের লাভ্যাংশ কত? দেখো এখানে বরুণ আছে, বরুণ আর অরুণ। বরুণ কত করেছে? 5,000 টাকা 1 বছরের জন্য। 5,000 টাকা ইন্টু 12 মাস মানে 1 বছর। আর অরুণ করেছে 8,000 টাকা কত মাসের জন্য ভাই? 6 মাসের জন্য। 6। দেখো এই 3 শূন্য, এই 3 শূন্য কেটে দিলাম। এই 6 দিয়ে এটা কাটা গেল, 6 দিয়ে 12, এই 2 দিয়ে এটা কাটলাম 4। এভাবে আমরা কাটাকাটি করতে হবে। দেখো এই 3 শূন্য 3 শূন্য ফার্স্টে কাটলাম,
6 2 12, 2 হলো এখানে, আর 2 সঙ্গে কাটলাম 4, 4 2 না, অনুপাত হলো 5:4। এবার যে বছরের শেষে মোট 4,500 টাকা লাভ হলে তবে অরুণের লাভ্যাংশ কত হবে? কার বার করতে বলছে? অরুণ। তাহলে অরুণের লাভ্যাংশ কত হবে বলো? অরুণের লাভ্যাংশ, অরুণেরটা 4, অনুপাতের যোগফল 4 5 9 ইন্টু 45, 45 500, তারপরে 2000 টাকা। অরুণের লাভ্যাংশ কত টাকা ভাই? নেক্সট, 9 দাগের প্রশ্ন কি বলেছে? এ, বি এবং সি তিনজন ব্যক্তি 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো, এখানে প্রশ্নে বলা হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি কত আছে? 1:2, 1/2, 1/3 আর 1/4, এগুলো ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আনতে গেলে কি করতে হয়? নিজের গুলো লসাগু করে কাটাকাটি করতে হয়, এটা আমি একটু আগে বললাম তোমাদের। 2 3 আর 4 এর লসাগু কত হচ্ছে? ফার্স্টে দেখো, 12। তাহলে 1/2 ইন্টু 12, 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12, এটা কাটাকাটি করো, 6 4 3। আমি বললাম এর টাকা 6x, এটা 4x, এটা 3x, এটা ফার্স্টে করো। তারপর বলছে এ 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 2 মাস পর এ অর্ধেক মূলধন তুলে নেয়, এটা মানে হচ্ছে দেখো এর মূলধন কত ছিল ফার্স্টে? এর মূলধন ছিল 6x টাকা। 6x টাকাটা 2 মাস খেটেছে, 2 প্লাস অর্ধেক তুলে নিয়েছে, 6 এর অর্ধেক কত? 3, 3x ইন্টু কত মাস খাটবে? 10 মাস, কারণ 1 বছর যদি খাটে, এটা যদি 2 মাস খাটে 10 মাস, এটাই তোমাকে বলেছে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে 6x টাকা 2 মাস কেটেছে ব্যাংক, যে কোনো জায়গায় কেটেছে, 6x ইন্টু 2, তাহলে 6x এর অর্ধেক টাকা কত? 3x। তো 3x তুলে নিল, পড়ে কত থাকলো? 3x টাকা থাকলো। এটা ক মাস কেটেছে? 10 মাস। আর বি সি কিছু বলা হয়নি, তাহলে বি এরটা দেখো 4x ইন্টু 12, আর সি এরটা 3x ইন্টু 12, এটা তুমি কাটাকাটি করে ছোট করবে। দেখো 6 2 12, 3 10 30, তো 12 আর 30 কত হচ্ছে? 42x, 48x, 36x, এটা কাটাকাটি করে ছোট করো। 3 দিয়ে কাটো, 3 14 42, x কেন ফার্স্টে? 3 14 42, 3 16 48, 3 12 36, আবার 2 দিয়ে যাবে 7 8 6। তাহলে এ অনুপাত বি অনুপাত সি হলো 7:8:6। এ অনুপাত বি অনুপাত সি 7:8:6। প্রশ্নে কি বলেছে? যে 12 মাস পর যদি 378 টাকা লাভ হয় তাহলে বি কত টাকা পাবে? বি এর টাকা বার করতে বলেছে। বি এর টাকা, বি এর টাকা কত ভাই? 8 বাই অনুপাতের যোগফল 8 7 15 6 21 ইন্টু 3 7 8, এটা কাটাকাটি করো, কত কাটাকাটি যাবে? না, ভাগ করবে, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 12 36, 3 6 126 না, 7 দিয়ে যাবে, 7 1 7, 7 5 12, 7 8 4 18, তাহলে হচ্ছে 18 ইন্টু 8, 8 4, হাতে রইল 6, 8 11 8 14 44, তাহলে বি এর টাকা হচ্ছে 144। এটাই আমাদের সঠিক উত্তর। দেখো, না পুরোটা দেখা যাচ্ছে এটা।
10 দাগের কি বলেছে দেখে নিচ্ছি। 10 দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু মন দিয়ে আমরা বুঝবো এটা। ABC 2:3:5 অনুপাতের মূলধন বিনিয়োগ করো। একটা ব্যবসা শুরু করো। এ 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায়। 6 মাস পর বি তার মূলধন 33.1% বাড়ায় এবং সি 8 মাস পর নেক্সট দেখো 10 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, এটা একটু মন দিয়ে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ভালো করে অঙ্কটা বোঝো। এবিসি এবিসি 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায়। 6 মাস পর বি তার মূলধন 33.1% বাড়ায় এবং সি 8 মাস পর তার মূলধন 50% তুলে নেয়। বছরের শেষে 86,800 টাকার লাভ হলে এ আর সি এর লাভের পার্থক্য কত? দেখো কি হবে অঙ্কটা, আমি স্টার্টিং করবো ফার্স্ট। দেখো ভালো করে, এ বি আর সি কত আছে, 2:3:5। তাহলে আমি ধরলাম এ 2x টাকা, বি 3x টাকা, সি 5x টাকা। এ কি করেছে, এ 4 মাস পর তার মূলধন 50% বাড়াইছে। তাহলে এ বি আর সি আমি এখানে লিখছি। এ 4 মাস পর, তাহলে এই টাকাটা আমি 4 মাস কেটেছে, 2x ইন্টু 4 প্লাস 4 মাস পর তার মূলধনটা কি করছে 50% বাড়াইছে। তাহলে 50% মানে কত আমি দেখে নিচ্ছি। তাহলে এর টাকা ছিল 2x, 2x এর 50% মানে কত, 2x ইন্টু 50/100। এটা কাটলাম 2, এটা কাটলাম 1, তাহলে 1 টাকা বা 1x টাকা। এই টাকাটা আরো বাড়িয়েছে, 2x ছিল আর 2x প্লাস 1x কত হচ্ছে 3x টাকা। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, 3x টাকাটা কাটবে আমার 8 মাস। এটা বোঝা গেছে, বুঝতে পারছো? এ বলেছে 4 মাস পর তার মূলধন 50% বাড়ায়, তাহলে 4 মাস টাকাটা ফুল টাকাটা কেটেছে 2x ইন্টু 4। 2x টাকা 50% মানে কত 1x। তাহলে 2x ছিল আর 1x যোগ করে দিলে কত হলো 3x টাকা। এই টাকাটা কত মাস কাটবে, 8 মাস কাটবে, কারণ এটা 1 বছরের টার্ম, এটা 4 মাস কাটবে, এটা 8 মাস কাটবে। এবং বিসি কি বলেছে, বি বলেছে তার মূলধন 33.1% বাড়ায়। বি এর মূলধন কত ছিল 5x টাকা, সরি বি এর মূলধন 3x টাকা। তাহলে 3x ইন্টু 6। এবার 3x টাকা 33.1% কথাটা বুঝে নিই। 3x টাকা ইন্টু 33.1 মানে 100/3 ইন্টু 100। তাহলে এটা 100 পার্সেন্টেজ, 100 কাটলাম, 3 3 কাটলাম, 1 হচ্ছে 1x টাকা বাড়াবে। তাহলে 3x ছিল 1x যোগ করলাম কত হচ্ছে 4x টাকা। এটা 6 মাস কাটবে, তাহলে 1 বছর হয়ে গেল, এটা 6 মাস কাটবে। সি কি করেছে, সি তার মূলধন 8 মাস পর, সি তার মূলধন 8 মাস পর 50% তুলে নেয়। তো সি এর মূলধন ছিল 5x, তো 5x টাকাটা আমার 8 মাস কেটেছে, এবার 50% তুলেছে। তাহলে 5x এর 50% মানে কত 2.5x, মানে আড়াই। 5-এর অর্ধেক কত আড়াই। আড়াই টাকা তুলে নিয়েছে, পরে কত তাহলে আড়াই টাকা থাকলো, মানে 2.5 টাকা থাকবে। 2.5 টাকাটা 2.5x ইন্টু 4, এটা তুমি একটু বুঝে নাও। দেখো বেশ ভালো করে বুঝো অঙ্কটা পড়ো, দেখো এটা কিভাবে করো। এটা ক্যালকুলেশন করলে হয়, দেখো ক্যালকুলেশন করার থেকে থেকে ভুল দিতে হবে। খাতাটা খাতাটা করলে মনে হবে থাক থাক থাক, তাড়াতাড়ি করো। এটা বলবো 32, 42, 25। দেখো এটা ক্যালকুলেশন করলে হয় 4 2 8, 8x প্লাস 3 8 24, 8x আর 24 করলে হয় কত 32x, তাই না? 32x। এটা ক্যালকুলেশন করলে কত হয় 318 আর 4 24, 18 24, 18 24 যোগ করে 42x। আর এটা 5 8 40 আর আড়াই 4 মানে 10, তাহলে 50x। এটা আমি গুণ করে নিই, তোমরা গুণ করবে নরমালি, x গুলো কেটে দাও। এটা 2 দিয়ে কাটো 16, 21, 25, কাটাকাটি যাবে না, তাই তো? এবার কি বলেছে যে বছরের শেষে 86,800 টাকা লাভ হলে এসি লাভের পার্থক্য কত? তাহলে ফার্স্ট আমি এরটা বার করতে হবে, তারপর সি এরটা বার করতে হবে। এ হচ্ছে 16 বাই যোগ করলে কত হয় 25, 21 আর 16 যোগ করলে 62।
ইন্টু 86,800, আর এটা সি এ হচ্ছে 25/62 ইন্টু 86,800, এটা কাটো 1400 হবে, এটা কাটো 1400, এটা গুণ করো, গুণ করো কত হচ্ছে দেখো, গুণটা কত হচ্ছে বাবু, এটা গুণ করলে হয় 22,432,000, 35,000, ঠিক আছে। দেখো ভাই গুণটা একটু তোমরা করে নেবে, গুণটা যদি আমি তোমাকে শেখাই আমি কি বলবো, গুণটা আমি একটু আগে করে নিয়েছিলাম, গুণটা করে নেবে। 22,400, 35,000। এবার প্রশ্ন তোমাকে বলেছে এ আর সি এর লাভের পার্থক্য, তাহলে এর লাভ হচ্ছে 22,400 আর সি এর লাভ হচ্ছে 35,000, পার্থক্য বার করতে তুমি বিয়োগ করে দাও, 35,000 মাইনাস 22,400 বিয়োগ করলে কত হয়, 12,900 টাকা। নেক্সট 11টা, একটি ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করে 4 মাস, 6 মাস ও 8 মাস পরে তিনজন অংশীদার নিয়ে। প্রথমে একজন ব্যবসায়ী ছিল, তার 4 মাস পরে একজনকে নিয়েছে, 6 মাস পরে একজনকে নিয়েছে এবং 8 মাস পরে আরো একজনকে নিয়েছে, টোটাল তিনজন নিল, তিনজন অংশীদার নিলেন। চারজন যথাক্রমে 10,000, 8,000, 12,000 ও 16,000 টাকা বিনিয়োগ করেছিল। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে? এটা খুব সুন্দর অঙ্ক। এখানে টোটাল চারজন ব্যবসায়ী আছে, আমি ধরলাম এ, এ ছিল, বি, সি, ডি, চারজন আছে। তো টাকা কত আছে, মূলধন প্রথম জন আছে 10,000 টাকা, তারপর আছে 8,000, তারপর 12,000 আর 16,000। ঠিক আছে, এবার প্রথম লাইনটা পড়ো। বলছে একজন ব্যবসায়ী প্রথমে ব্যবসা শুরু করেছে, একজনের ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করেছে, তাহলে একজন ব্যবসায়ী, একজন মানে এটা ধরলাম আমি একজন, এই বছরের শুরুতে মানে এর টাকাটা 12 মাস কেটে, এবং 4 মাস পর একজনকে নিয়েছে, 4 মাস পর নিয়েছে, তাহলে ওর টাকা কত মাস কাটবে, 8 মাস, এর 8 মাস কাটবে, 4 মাস পর মানে 8 মাস কাটবে। আর একে ক মাস পর নিয়েছে, 6 মাস পর নিয়েছে, তাহলে বাকি 6 মাস কাটবে। আর একে কত নিয়েছে, একে 8 মাস পর, তাহলে এই টাকাটা 4 মাস কাটবে। এটা একটু বুঝে নেবে যে কত টাকা আমার খাচ্ছে। ধরো আমি 4 মাস পর কাউকে ব্যবসায় যোগ দিলাম, তো 4 মাস আগের প্রফিটটা আমি বোঝাবো না, তারপরে যে 1 বছর থাকলো 8 মাস, এটা আমি প্রফিট দেবো, সেই জন্য 8 মাস। 4 মাস পর মানে 8 মাস, 6 মাস পর মানে বাকি আর 6 মাস আর ওইটা, আর এটা 8 মাস পর মানে বাকি যে 4 মাস আর সেইটা। এবার তুমি এটা কাটাকাটি করে ছোট করে নাও, এই 3 শূন্য 3 শূন্য কেটে দাও সবগুলো। এবার দেখো কাটাকাটি করে কত হচ্ছে, 10 × 12 120, 8 × 8 = 64, 6 × 12 = 72, এটা কাটাকাটি করো, 3 দিয়ে কাটছে, 3 × 40, 3 দুগুণে, না 3 দিয়ে তো যাবে না কাটাকাটি, 2 দিয়ে কাটো, 60, 32, 36, 32, আবার 2 দিয়ে কাটো, 30, 16, 18, 16, আবার 2 দিয়ে কাটো, 10, 8, 9, 8, আর কাটাকাটি যাবে না। যতটা পারবে ছোট করে নেওয়ার চেষ্টা করবে, ছোট করলে আমার ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। এটা আমি কাটাকাটি করলাম। এবার বলেছে প্রশ্নে যে বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে, ওই ব্যবসায়ী মানে আমার এর টাকাটা, ওই ব্যবসায়ী মানে কার টাকা, এর টাকা, এ কত টাকা, ওই ব্যবসায়ী মানে, ওই ব্যবসায়ী মানে হচ্ছে আমার এ, এর টাকা কত পাবে, অনুপাত যোগফল, এর অনুপাত হচ্ছে 10 বা অনুপাতের যোগফল, 8 8 16 10 26, 26 9 25, তাই তো, 35, হ্যাঁ 35, 10/35, 35 হচ্ছে, দেখছি, ইন্টু 8,000, তার আগে ঠিক আছে তো, ঠিক, 5 দিয়ে কাটলাম, 5 7 35, ভুল হচ্ছে, 120, 63, 12 72, 63, 60, 35, 35, 30, 10,
15 হবে, কাটাকাটি বলছিল এটা 15 2 30, সরি একটু ভুলে ছিল, এটা 15 2 30 আর 2 9। তাহলে দেখো এর অনুপাতটা হচ্ছে 15, আর অনুপাতের যোগফল কত হচ্ছে দেখো, 8 8 16 16 15 31, 31 নয় 40, 40 ইন্টু 28 কাটো 200, তাহলে কত হচ্ছে 15 2 30, 3000 টাকা। ব্যাসে কত টাকা হবে, 3000 টাকা। নেক্সট 12 থেকে প্রশ্ন দেখো, এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 9,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লাভ্যাংশ অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো ফার্স্ট তুমি কি করবে, এ আর বি কত টাকা নিয়েছে সেটা আমি লিখে নিলাম। এ আর বি, এ কত টাকা নিয়েছে 15,000, বি কত নিয়েছে 9,000। কেটে দাও, 3 0 0 কাটলাম, 3 5 15, 3 3 9, 5 হচ্ছে 3। এবার বলছে বি দেখাশোনার জন্য লাভের 10% নেবে, যে টাকা লাভ হয়েছে তার 10% নেবে। তো এখানে লাভ হয়েছে টোটাল আমার 8,000 টাকা, তাহলে 8,000 এর 10% কত ভাই, 8,000 ইন্টু 10/100 কত হচ্ছে ভাই আমার 800 টাকা, তাই তো। তাহলে 800 টাকা বি নিয়ে নেবে, তাহলে বাকি টাকা কত থাকলো, 8,000 মাইনাস 800 কত হচ্ছে 7,200 টাকা। এই টাকাটা মূলধন অনুপাতে বন্টিত হবে। একটা প্রশ্ন ডাইরেক্ট বলে দিয়েছে, প্রশ্নটা পড়ে দেখো বুঝতে পারবে। তাহলে এ কত টাকা পাবো তোমাকে বার করতে বলেছে, এ টাকা কত, এ হচ্ছে 5 বাই অনুপাত যেগুলো 8 ইন্টু 7,200, 8 নাম্বার 72, এ পাবে 4500 টাকা। এটা এ কত বলে, 4500 টাকা পাবে। যদি তোমাকে বি এর টাকা বার করতে বলে তাহলে তুমি কি করতে, বি এর টাকা বার করতে বলে বি এর টাকা বার করতে, বি 3/8 ইন্টু 7200 আর 900 মানে 2700 টাকা। 2700 টাকাও পাচ্ছে, এবং দেখাশোনার জন্য কত পেয়েছে এখানে, আরো 800 টাকা এক্সট্রা পেয়েছে, 800 টাকা করে দেওয়া যাবে, কত হবে 3500 টাকা। তাহলে এটা হলো 3500। ধন্যবাদ। যদি আমার অঙ্ক ভালো হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের